ব্যাংকিং খাতে পূর্ণাঙ্গ সংস্কার ও শক্তিশালী সুশাসন ছাড়া দেশের অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। জানান, একটি ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন প্রয়োজন, যারা খেলাপি ঋণ এবং আর্থিক অপরাধের কৌশল বিশ্লেষণ করবে। দেশের প্রায় 2 ডজন ব্যাংক খেলাপি ঋণে জর্জরিত। খেলাপি সংকট সমাধানে একীভূত হয়েছে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে সবগুলো ব্যাংকের মোট খেলাপির পরিমাণ 6,44,000 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের প্রায় 36%। এই পরিস্থিতিতে ব্যাংকের ব্যর্থতা ও উত্তরণ শীর্ষক আলোচনায় বক্তারা ব্যাংক রেজলিউশন ফ্রেমওয়ার্ক গ্রহণের উপর জোর দেন। বলেন, এতে জরুরি আর্থিক সেবা চালু রাখা সম্ভব হবে। একই সাথে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনবে ও আইনগত কাঠামো পরিষ্কার হবে। প্রতারণাজনিত খেলাপি ঋণ ও সাধারণ খেলাপি ঋণ আলাদা করে ব্যবস্থাপনা এবং পেশাদার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। Well, the NPL has not risen. It has been brought to surface. It was hidden. The accounting magicians were hiding it. Now we have brought it to surface. The extreme view that willful defaulters need to be called out and advertised, and they should not be allowed to, once being termed as a defaulter, come back into the economy and relend or get access to relending. Two raw materials of banking: on the people side, deposit; on the institutional side, capital. Capital will happen little later. Start earning, firing the guns of all those 5-6 other fronts of income, which doesn't need a capital adequacy. This will happen. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, দেশের ব্যাংকিং খাতের ঋণ খেলাপির হার অত্যন্ত বিপজ্জনক। এজন্য ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করেন তিনি। ব্যাংকিং খাতের পূর্ণাঙ্গ সংস্কার ও শক্তিশালী গভর্নেন্স ছাড়া দেশের অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় বলেও মন্তব্য তার। In the absence of an acute crisis, this is a chronic crisis that we have, and not really regarded as an acute crisis. 35% is an extraordinarily large number. I can't think of any situation where the country is not on practically a state of economic emergency, and where there isn't a generalized wealth destruction before you can come out of a hole of that kind. ব্যাংক ভেঙে পড়ার পর সঠিক ব্যবস্থা না নিলে দেউলিয়া ব্যাংক তৈরি হয়। এতে অর্থনীতি স্থবির হয়ে যায়, কমে আসে নতুন ঋণের প্রবাহ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আলোচকরা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।